শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগত আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল নোয়াখালী জেলার আওতাধীন সকল শাখা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি নেতৃবৃন্দ সকলকে আমার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ভাই এবং আব্দুল মতিন লিটন ভাই সহ সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রাম সাকসেস করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সংগ্রামী উপস্থিত ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর শ্রমিক লাঞ্ছিত। শ্রমিককে যারা বিএনপিপন্থী শ্রমিক ছিল তাদেরকে ঠিকমতো সিরিয়ালে গাড়ি চালাইতেও দেয় না, তাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করে বাড়িঘর ছাড়া করছে নাকি? তো আমরা দীর্ঘ 17 বছর পরে একটু আলোর মুখ দেখছি। আমাদের এই নোয়াখালী জেলা শ্রমিক দলের আন্ডারে ওনাদের অ্যাবিলিটি সংগঠন হচ্ছে 97টা অ্যাবিলিটি সংগঠন শ্রমিক দলের আন্ডারে, বুঝছেন? শ্রমিক দলের আন্ডারে 97টি অ্যাবিলিটি সংগঠন, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল B-270 এটা আপনার সরকারি লেবার কোড নিয়ন্ত্রিত প্লাস আপনার বিএনপি শ্রমিক দলের অন্তর্ভুক্ত। দলের দুঃসময় জনাব দেলোয়ার কমিশনার, নোয়াখালী জেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব নিজামুদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা শ্রমিক দলের সদস্য সচিব, তারা হাঁটি পা করে এই শ্রমিক দলকে পুরো নোয়াখালী সুসংগঠিত করেছে। আজ 5 তারিখের পরে শ্রমিক নেতৃত্ব দেওয়ার জন্য অনেক লোক আইছে, কিন্তু তারা দুঃসময় কষ্ট করেছে। কার বাড়িতে যাই আমরা আশ্রয় পেয়েছি, জনাব দেলোয়ার কমিশনারের বাড়িতে যাই, দুঃসময় আমরা আশ্রয় পেয়েছি, আমরা চা খাইছি। ওইখান থেকে আমি হান্নান অ্যারেস্ট পর্যন্ত হয়েছি। এখন বাবুরে শুধু ব্যাকে শ্রমিক দল করে, শুধু শ্রমিক দলে করে না, শ্রমিকদের রক্ত শোষার টাকাটা খাওয়ার জন্য তারা শ্রমিক দলের মুখ দেখানোর জন্য আসছে। আমরা 5 তারিখের পরে এমন কোন লোককে শ্রমিক দলের নেতৃত্ব দিব না, বলেন ঠিক আছে নি? আমরা 5 তারিখের পরে কোন লোককে শ্রমিক দলে এলাও করবো না। আমরা দলের দুঃসময় ধরে যারা শ্রমিক দল করেছি, সিএনজি শ্রমিক দল করেছি, আমরা আমাদের নেতৃত্বে আমরা চলবো এবং আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করণীয় আমরা তা রাস্তাতে থাকি করবো ইনশাল্লাহ। আমরা আওয়ামী লীগকে যখন আমরা পার করে দিয়ে আসছি, এখন আমাদের আর সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো, পারেন নাকি আপনারা? আমাদের দাবি আদায়ের জন্য আমরা একমত দেখি। আগামী 31 তারিখ শনিবার আমাদের সেই দাবি আদায়ের দিন। আমাদের দাবি আদায়ের দিন কোন দিন? আগামী 31 তারিখ আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই, নোয়াখালী সদর 4 আসনের 4 বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত প্রার্থী। আপনারা জানেন এই অঞ্চলের সবচেয়ে শ্রমিকের জন্য যিনি, ওনার দরজা সবসময় শ্রমিকের জন্য খোলা থাকে নাকি ভাই? আমি মিথ্যা কথা বলতেছি নি? আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের দরজা সবসময় শ্রমিকের জন্য খোলা থাকে, কোনো দারোয়ান নাই, নির্বিঘ্নে ওনার সাথে কথা বলা যায় না? আমরা শুধু এইটুকু বলবো, আপনারা যার আমরা যে শাখা কমিটি দিয়েছি, আমরা চাই আগামী 31 তারিখে আল্লাহ পাক যদি বাঁচাই রাখে, আমরা আমাদের অবস্থান আমরা দেখিয়ে দিব, পারবেন না আপনারা? আমরা সাধারণ ভাইকে বুঝিয়ে দিব, আমাদের নোয়াখালী জেলা বিএনপিকে বুঝিয়ে দিব, জেলা যুব দল, জেলা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ আমরা সকলকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে রাজপথে ছিলাম, আমাদেরকে বয়কট করার কোন সুযোগ নাই। আমরা শ্রমিক দেখলে আমরা অনেকে বক্তব্য দিলে তারা গিটে করে, বাবুর শ্রমিক দল কিনলে বক্তব্য দেয়। শ্রমিক দল কি রাস্তাতে আসিল না? 10 জন 15 জন আমরা মিছিল করতো, গিয়ে না 50 জন 100 জন কত না আছে, সিএনজি আলাদা চলে গেছে। আমি শুধু এটুকু বলবো, আপনারা 31 তারিখে আপনারা প্রমাণ করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দল একমাত্র সিএনজি সংগঠন পারবে না। সিএনজি